হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোডক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে লিড কোডের 473 নাম্বার প্রবলেমটার নাম হচ্ছে ম্যাথিস্টিক্স টু স্কোয়ার। এখানে বলা হয়েছে ইউ আর গিভেন অ্যান ইন্টিজার অ্যারে ম্যাথিস্টিক্স হোয়ার ম্যাথিস্টিক্স আই ইজ দ্য লেন্থ অফ আইথ ম্যাথিস্টিক্স। তো আমাদের কিছু ম্যাথিস্টিক্সের লেন্থ দেওয়া আছে এবং সেই লেন্থগুলো আমাদের একটা হচ্ছে অ্যারে আকারে দেওয়া আছে, মানে ইন্টিজার অ্যারে আকারে দেওয়া আছে। ইউ ওয়ান্ট টু ইউজ অল দ্য ম্যাথিস্টিক্স টু মেক ওয়ান স্কোয়ার। তো আমাদের সবগুলো ম্যাথিস্টিক ইউজ করে হচ্ছে আমাদের একটা স্কোয়ার বানাইতে হবে। ইউ শুড নট ব্রেক এনি স্টিক বাট ইউ ক্যান লিঙ্ক দেম আপ অ্যান্ড ইচ ম্যাথিস্টিক মাস্ট বি ইউজড এক্স্যাক্টলি ওয়ান টাইম। তো আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা হচ্ছে এরকম যে আমাদের ম্যাথিস্টিকগুলো আসলে কোনোভাবে ব্রেক করা যাবে না বা ভাঙা যাবে না, কিন্তু একটা ম্যাথিস্টিকের সাথে একটা ম্যাথিস্টিক হচ্ছে আমরা কানেক্ট করতে পারবো। আর এখানে আরেকটা কথা বলছে যে আমাদের প্রত্যেকটা ম্যাথিস্টিক জাস্ট আমরা একবার ইউজ করতে পারবো। তো এখানে বলছে যে রিটার্ন ট্রু ইফ ইউ ক্যান মেক দিস স্কোয়ার অ্যান্ড ফলস আদারওয়াইজ। যদি আমরা হচ্ছে স্কোয়ারটা যদি কোনোভাবে বানাইতে পারি, আমরা যে ম্যাথিস্টিকগুলো দেওয়া থাকবে এই ম্যাথিস্টিকগুলো দিয়ে আমরা যদি স্কোয়ারটা বানাইতে পারি তাহলে হচ্ছে আমাদের ট্রু রিটার্ন করতে হবে, আর যদি বানাইতে না পারি তাহলে হচ্ছে আমাদের ফলস রিটার্ন করতে হবে। আর এখানে হচ্ছে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলে হচ্ছে আমাদের কিছু ম্যাথিস্টিক্সের এখানে লেন্থ দেওয়া আছে। তো এখানে 1 1 2 2 মানে আমাদের 5টা হচ্ছে টোটাল ম্যাথিস্টিক আছে। তো আমাদের 1 লেন্থের যে দুইটা যে ম্যাথিস্টিক আছে এই ম্যাথিস্টিকগুলো দিয়ে যদি আমরা এই পাশের মানে এই পাশে যে বাহুটা আছে স্কোয়ারে সেটা যদি বানাই নেই তাহলে এখানে আমাদের লেন্থ কত আসতেছে এই পাশের বাহু 2। তো এখানে আমরা 1 1 যে দুইটা ম্যাথিস্টিক ছিল সেটা কিন্তু ইউজ করে ফেলছি। বাকি যে তিনটা ম্যাথিস্টিক আছে, তো এখন এই পাশের বাহুর দৈর্ঘ্য যদি 2 হয় তো বাকি তিনটা পাশের দৈর্ঘ্য অবশ্যই 2 হইতে হবে স্কোয়ার বানাইতে হলে। তার মানে এইটাও 2 হবে, এইটাও 2 হবে এবং এইটাও 2 হবে, এবং এই তিনটা বাহু কিন্তু আমরা এই তিনটা ম্যাথিস্টিক দিয়ে কিন্তু বানাইতে পারতেছি। তার মানে এখানে কিন্তু আমরা একটা স্কোয়ার বানাইতে পারতেছি। তো সেই জন্য এখানে হচ্ছে আমাদের ট্রু রিটার্ন করতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রবলেমের স্টেটমেন্ট আর কি, বা এটা হচ্ছে আমাদের মানে প্রবলেমে বলছে। তো এবার দেখবো এটা আসলে কীভাবে সলভ করা যায়। তো এখানে আমাদের একটা টেস্ট কেস আছে। এই টেস্ট কেসের হচ্ছে এই যে ম্যাথিস্টিকগুলোর হচ্ছে লেন্থ দেওয়া আছে এখানে। তো এই ম্যাথিস্টিক দিয়ে আমাদের হচ্ছে এই স্কোয়ারটা হচ্ছে বানাইতে পারবো কি পারবো না সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। আচ্ছা, তো এটা যদি আমাদের এখন একটা স্কোয়ার হয়, ধরলাম আমরা এই স্কোয়ারটাই বানাবো, আমাদের এই ম্যাথিস্টিকগুলো দিয়ে আমরা হচ্ছে এই স্কোয়ারটাই বানাবো। তো আমাদের এইটা যদি একটা স্কোয়ার হয় তো স্কোয়ারের এই বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য আমাদের এক্স হবে, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স হবে, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স হবে। তো তাহলে আমাদের এই স্কোয়ারের পরিসীমাটা তাহলে কত হবে? স্কোয়ারের পরিসীমা বলতে বোঝানো হয়েছে আমাদের চারদিকের বাহুগুলোর মানে দৈর্ঘ্যের যোগফল আর কি। তো এখানে স্কোয়ারের পরিসীমাটা হবে হচ্ছে আমাদের 4x। তো স্কোয়ারের পরিসীমা যদি এখানে 4x হয় তাহলে এই যে 4xটা পাইলাম এই 4xটা আমাদের এই সবগুলা ম্যাথিস্টিক্সের লেন্থের সমান হবে যদি আমরা এই ম্যাথিস্টিকগুলো দিয়ে এই স্কোয়ারটা যদি বানাইতে পারি। তাহলে আমাদের, কারণ এই ম্যাথিস্টিকগুলাই দিয়েই তো আমরা হচ্ছে এই স্কোয়ারটা বানাইছি, তার মানে এই স্কোয়ারের 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল আর এই ম্যাথিস্টিকগুলোর সবগুলোর দৈর্ঘ্যের যোগফলটা সমান হবে। তো এখানে সবগুলো ম্যাথিস্টিকের দৈর্ঘ্যের যোগফলটা যদি আমাদের এল হয় তাহলে আমাদের এক্স ইজ ইকুয়াল টু কত আসতেছে? এখানে এক্স ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের হচ্ছে L/4। তার মানে আমাদের যেই স্কোয়ারটা বানাবো সেই স্কোয়ারের প্রত্যেক বাহুর লেন্থ কত হবে? প্রত্যেক বাহুর লেন্থ হবে হচ্ছে আমাদের এক্স। তো আমাদের জাস্ট এই ইনফরমেশন থেকে আমরা বলতে পারি যদি আমরা এই ম্যাথিস্টিকগুলো দিয়ে আমরা যদি একটা স্কোয়ার বিল্ড করতে চাই তাহলে সেই মানে স্কোয়ারের প্রত্যেকটা বাহুর লেন্থ হবে হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, তো সেটা যদি হয় তো এখন এই পাশের যে লেন্থ হবে বা এই যে বাহুটা আছে বা এই যে বাহুটা আছে, এই যে এই বাহুগুলো যে আছে, এখন এই বাহুগুলো তো আমাদের এখান থেকে কোনো ম্যাথিস্টিক নিয়েই তো আমরা কিন্তু এই যে একটা একটা করে বাহু হচ্ছে আমাদের বানাইতে হবে। তো এই পাশে আমরা যে ম্যাথিস্টিকগুলো ইউজ করব এই পাশে কিন্তু আমরা সেই ম্যাথিস্টিকগুলো ইউজ করতে পারবো না, কারণ আমরা একটা ম্যাথিস্টিক জাস্ট একবার ইউজ করতে পারবো। আচ্ছা, আর আমাদের যেটা বলছে যে আমাদের 4টা বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে সমান হবে তাহলে কিন্তু আমাদের স্কোয়ার হবে, এবং প্রত্যেকটা বাহুর হচ্ছে দৈর্ঘ্যে কত হবে সেটা হচ্ছে এক্স। এক্সটা কিন্তু আগেই আমরা বের করতে পারতেছি। আচ্ছা, তো এখন আমরা যদি একটা কাজ করি যে আমরা এই যে ম্যাথিস্টিকগুলো আছে এই ম্যাথিস্টিকগুলোকে আমরা হচ্ছে 4টা সাবসেটে হচ্ছে ভাগ করব। 4টা সাবসেটে যদি ভাগ করি যে আমরা এখানে এই যে ম্যাথিস্টিকগুলো আছে 4টা সাবসেটে হচ্ছে ভাগ করব। এটা একটা সাবসেট,
এইটা একটা সাবসেট, এইটা একটা সাবসেট, এইটা একটা সাবসেট, এবং প্রত্যেকটা সাবসেটের দৈর্ঘ্যের যে যোগফলটা হবে সেটা হচ্ছে এক্স এর সমান হবে। তো এরকম করে আমরা যদি 4টা সাবসেট বানাইতে পারি এবং 4টা সাবসেটেরই দৈর্ঘ্যের যোগফল যদি আমরা এক্স হয়, তাহলে কিন্তু আমরা হচ্ছে এই স্কোয়ারটা বানাইতে পারবো। কীভাবে? কারণ ধরলাম এই যে এই পাশে যে সাবসেট আছে, এই সাবসেটের ভিতরে যে ম্যাসিস্টিকগুলো আছে সেটাতে আমরা এই পাশের হচ্ছে বাহুটা বানাইলাম, এই পাশের যে সাবসেট আছে এটাতে এই পাশের বাহুটা বানাইলাম, এই পাশে যে সাবসেট আছে এটাতে হচ্ছে এই পাশের বাহুটা বানাইলাম, আর এই সাবসেটটা দিয়ে আমরা এই পাশের বাহুটা বানাইলাম। এবং প্রত্যেকটা সাবসেটের ভিতরে যে ম্যাসিস্টিকগুলো আছে সেই ম্যাসিস্টিকগুলোর দৈর্ঘ্যের যোগফল কিন্তু আমাদের সমান, কারণ সেটা আমরা কত হবে, সেটা হচ্ছে আমাদের এক্স এর সমান হবে। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা এই যে ম্যাসিস্টিকগুলো থাকবে সেটা হচ্ছে আমরা একটা স্কোয়ার বিল্ড করতে পারবো। আর যদি এই কাজটা না করতে পারি তাহলে কিন্তু আমরা এই স্কোয়ারটা আসলে বিল্ড করতে পারবো না। তো এটা হচ্ছে একটা ইনটিউশন, এই ইনটিউশনটাকে ফলো করে হচ্ছে আমরা এই প্রবলেমটা হচ্ছে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তো এখন আমাদের তাহলে টার্গেটটা কী দাঁড়াইলো, যে আমরা সাবসেট বিল্ড করব এবং প্রত্যেকটা সাবসেটের সবগুলো এলিমেন্টের যোগফল কত হবে, সবগুলো এলিমেন্টের যোগফল হবে হচ্ছে আমাদের এক্স। তো এইখানে যদি সবগুলো এলিমেন্টের লেন্থটা আসলে কত হবে, এখানে যদি আমরা লেন্থটা বের করার চেষ্টা করি, এখানে 1 + 1 2 8 হবে টোটাল। তো 8 ডিভাইডেড বাই 4, তো এটা করলে আমাদের আলটিমেটলি এক্স এর ভ্যালুটা পাওয়া যাচ্ছে। মানে এক্স বলতে যেটা বুঝেছিলাম যে আমাদের প্রত্যেকটা বাহুর হচ্ছে দৈর্ঘ্যটা কত। তো আমাদের এই ক্ষেত্রে এই মানে ম্যাসিস্টিকগুলো দিয়ে আমরা যদি একটা হচ্ছে স্কোয়ার বানাতে যাই তাহলে আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হইতে হবে, অবশ্যই হচ্ছে 2 হইতে হবে। তো আমাদের তাহলে প্রত্যেকটা সাবসেটের সবগুলো এলিমেন্টের যোগফল কত হইতে হবে, সবগুলো এলিমেন্টের যোগফল হইতে হবে কত, 2। তো এরকম করে আমরা 4টা সাবসেট যদি বিল্ড করতে পারি তাহলে হচ্ছে ট্রু রিটার্ন করব, আর যদি 4টা সাবসেট যদি বিল্ড করতে না পারি তাহলে হচ্ছে কি ফলস রিটার্ন করব। তো পুরো প্রবলেমটা যদি আমরা এখন একটু বয়েল ডাউন করার চেষ্টা করি তাহলে আমাদের আলটিমেটলি কী বুঝাইতে যে আমরা আলটিমেটলি কী করতে হবে, আমাদের একটা টার্গেট ভ্যালু থাকবে। টার্গেট ভ্যালুটা কত, টার্গেট ভ্যালু হচ্ছে আমাদের এক্স। তো আমরা কোনোভাবে যদি আমরা এই টার্গেট ভ্যালু এক্সে যদি পৌঁছাইতে পারি তাহলে আমরা তো ধরলাম এক্সে যদি পৌঁছাইতে পারি, ধরলাম হচ্ছে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পাই গেছি, তারপরে আমরা সেকেন্ড বাহুর দৈর্ঘ্যটা মানে বিল্ড করা পসিবল কিনা, তারপরে থার্ড ভ্যালুর দৈর্ঘ্যটা বিল্ড করা পসিবল কিনা, ফোর্থ ভ্যালু বিল্ড করা পসিবল কিনা, 4টা বাহু যদি বিল্ড করতে পারি তখন হচ্ছে আমরা ট্রু রিটার্ন করে দেবো। আচ্ছা, তার মানে আমাদের এখন দেখতে হবে যে আমরা টার্গেট যেটা ছিল, টার্গেটটা কত ছিল, টার্গেটটা হচ্ছে আমাদের এক্স, এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। আচ্ছা, তার মানে আমাদের একটা সাবসেট বের করতে হবে এখন, যে সাবসেটের সবগুলো এলিমেন্টের যোগফল কত হবে, সবগুলো এলিমেন্টের হচ্ছে আমাদের যোগফল হবে হচ্ছে 2 হবে। আচ্ছা, এখন সাবসেটের ভিতরে আমাদের এই এলিমেন্ট আমাদের থাকতে পারে নাও থাকতে পারে, এই এলিমেন্টটা থাকতে পারে নাও থাকতে পারে, এই এলিমেন্টটা থাকতে পারে নাও থাকতে পারে, কোনো সিউরিটি নেই, থাকতে পারে নাও থাকতে পারে। তো এক্ষেত্রে তাহলে আমরা কী করতে পারি, যে ধরলাম আমরা যে প্রথম যে সাবসেটটা বানাইতেছি বা আমাদের টোটাল হচ্ছে 4টা সাবসেট হচ্ছে বিল্ড করতে হবে, কারণ আমাদের স্কোয়ারের দৈর্ঘ্য মানে 4টা বাহু থাকে, 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো আমরা 4টা সাবসেট হচ্ছে বিল্ড করব। তো ধরলাম প্রথম যে সাবসেটটা বিল্ড করতেছি সেই সাবসেটে আমরা 1 থাকতে পারে, আবার কি 1 নাও থাকতে পারে। তার মানে যদি 1টা যদি আমরা সেই সাবসেটে নেই তাহলে সাবসেটের টোটাল যোগফলটা কত হইতেছে, 1 হইতেছে। আর যদি সাবসেটে 1টা না নেই তাহলে কত হইতেছে, এখানে হইতেছে হচ্ছে আমাদের 0। সিমিলারলি আমরা যদি এইটার ক্ষেত্রে চিন্তা করি যে এই 1 যদি আমাদের এই সাবসেটে আসে তাহলে আমাদের লেন্থ কত, মানে টোটাল যোগফল কত হইতেছে, টোটাল যোগফল হইতেছে আমাদের 2। আর এটার ক্ষেত্রে যদি না নেই তাহলে আমাদের কত হইতেছে, তাহলে আমাদের স্টিল হচ্ছে 1 থাকতেছে। এক্ষেত্রে যদি চিন্তা করি এই ক্ষেত্রে আমাদের কত আসতেছে, এই ক্ষেত্রে আসতেছে হচ্ছে 1, মানে এই 1টা যদি আমরা এই সাবসেটের ভিতরে নেই তাহলে আমাদের টোটাল যোগফলটা কত আসতেছে, 1। আর যদি না নেই তাহলে কত আসতেছে হচ্ছে 0। আচ্ছা, তো এইখানে যদি খেয়াল করি আমরা অলরেডি একটা সাবসেট পেয়ে গেছি। এই সাবসেটের ভিতরে আমরা কোন এলিমেন্ট নিয়েছিলাম, আমরা হচ্ছে এই 2টা এলিমেন্ট কিন্তু আমরা নিয়েছিলাম। এই 2টো এলিমেন্টের যোগফল কত, এই 2টো এলিমেন্টের যোগফল হচ্ছে 2। কারণ কি প্রথমবার হচ্ছে আমরা এই 1টা নিলাম, 1টা নেওয়ার পরে আমরা সাবসেটের যোগফল কত হয়েছে, 1। দ্বিতীয়বার আমরা এইখানে যখন আসছি, এখানে আসার পরে এই 1টাও আমাদের এই সাবসেটে নেওয়ার পরে আমাদের টোটাল যোগফলটা কত হয়েছে, 2 হয়েছে। আর এই 1টা আমাদের এই সাবসেটে না নেওয়ার ফলে আমাদের যোগফলটা কত রয়ে গেছে, 1 রয়ে গেছে। তার মানে এইখানে আলটিমেটলি আমরা কোন এলিমেন্ট নিছি, আমরা হচ্ছে এই 2টা এলিমেন্ট কিন্তু আমরা অলরেডি ইউজ করে ফেলছি এবং আমাদের এখানে আমাদের সাবসেটের টোটাল সাম কত হয়েছে, টোটাল সাম হচ্ছে 2 হয়েছে। তার মানে আমরা কিন্তু একটা সাবসেট হচ্ছে পেয়ে গেছি। তো এখানে হচ্ছে একটা সাবসেট পেয়ে গেছি, তার মানে আর হচ্ছে 3টা সাবসেট বিল্ড করতে হবে। তার মানে এই 2টা এলিমেন্ট আমাদের অলরেডি একটা বাহু
বাহু হচ্ছে বিল করতে, মানে স্কোয়ারের একটা বাহু বানাইতে হচ্ছে ইউজ হয়ে গেছে। এই দুইটা ম্যাচ স্টিক কিন্তু আমরা হচ্ছে ইউজ করতে পারবো না। তো বাকি আছে হচ্ছে আমাদের এই তিনটা ম্যাচ স্টিক। তো তিনটা ম্যাচ স্টিক দিয়ে আমরা আবার নতুন করে আরেকটা সাবসেট বানানোর চেষ্টা করব। তো এখান থেকে যদি আবার শুরু করি যে এখন আমাদের টোটাল হচ্ছে নতুন একটা সাবসেট বানাইতে হবে, অলরেডি একটা সাবসেট বানাই ফেলছি। আচ্ছা, আবার যদি এই তিনটা যে ম্যাচ স্টিক আছে এখান থেকে যদি আমরা একটা সাবসেট বানানোর চেষ্টা করি, যে এই টুটা যদি আমরা সাবসেটে নেই তাহলে সাবসেটের দৈর্ঘ্য মানে সাম কত হবে, 2 হবে, আর যদি না নেই তাহলে কত হবে, 0 হবে। তো এখানে কিন্তু আমরা একটা সাবসেট পেয়ে গেছি যার টোটাল সাম ইজিকল কত আসতেছে, 2। তার মানে এখানে আমাদের দুইটা সাবসেট পেয়ে গেছি, আর দুইটা সাবসেট লাগবে। তার মানে এইটা হচ্ছে আমাদের ইউজ করা হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা একটা করে হচ্ছে সাবসেট বিল্ড করতে করতে যখন দেখব আমাদের টোটাল সাবসেটের পরিমাণটা হচ্ছে 0 হয়ে গেছে এবং সবগুলো এলিমেন্ট আমরা ইউজ করতে পারছি, তার মানে তখন হচ্ছে আমরা ট্রু রিটার্ন করব। আর যদি কোনোভাবে যদি আমাদের চারটা সাবসেটের ভ্যালু যদি সমান না হয় বা সেম ভ্যালুর হচ্ছে চারটা সাবসেট যদি আমরা বানাইতে না পারি তখন হচ্ছে আমরা ফলস রিটার্ন করব। তো এবার হচ্ছে এই পুরো জিনিসটাকে হচ্ছে আমরা এবার কোড করব। তো আমাদের প্রত্যেকটা যে সাইড থাকবে স্কোয়ারের, সেই প্রত্যেকটা সাইডের আমি নাম দেব হচ্ছে টার্গেট, এবং সেটা আমি গ্লোবালি ডিক্লেয়ার করে নেব। এন মানে হচ্ছে আমাদের স্টিকগুলোর লেন্থ। আরেকটা হচ্ছে বুলিয়ান অ্যারে নিব, সে বুলিয়ান অ্যারেতে আমাদের সবগুলো স্টিকের ইনফরমেশন থাকবে যে সেই স্টিকটা আমাদের অলরেডি কোনো একটা সাবসেট ইউজ হয়েছে কি হয় নাই, সেই ইনফরমেশনগুলো থাকবে আমাদের হচ্ছে এই বুলিয়ান অ্যারেতে। তো বুলিয়ান এটার নাম দেব ইজ টেকেন। তো এখানে এন ইজ ইকুয়াল টু স্টিক্স ডট লেন্থ। তো আমাদের যেহেতু চারটা বাহু হচ্ছে বিল করতে হবে বা চারটা বাহু বানাইতে হবে, তো বাই এনি চান্স আমাদের যে ডাটা দেওয়া থাকবে বা যে টেস্ট কেস দেওয়া থাকবে সেইখানে যদি আমাদের ম্যাচ স্টিকই থাকে 3টা, তাহলে তো আমরা কোনোভাবে চারটা বাহু বানাইতে পারবো না, কারণ আমাদের ম্যাচের কাঠি বা ম্যাচের মানে ম্যাচ যে স্টিকগুলো আছে সেটা দেওয়া আছে 3টা, কিন্তু আমাদের বাহু বানাইতে হবে 4টা। তো সেই ক্ষেত্রে তো আমাদের কোনোভাবে স্কোয়ার বানানো সম্ভব না। তো সেই কন্ডিশনে আমরা প্রথমে চেক করে নেব যে ইফ n is smaller than 4, তাহলে ইনস্ট্যান্টলি আমরা হচ্ছে এখান থেকে ফলস রিটার্ন করে দেব। আচ্ছা, তো এর আগে যেটা বলছিলাম যে আমাদের চারটা বাহুর যে যোগফলটা হবে সেটা কি হবে, আমাদের সবগুলো স্টিকের যোগফলের সমান হবে। তো আমার সবগুলো স্টিকের যোগফলটা বের করার জন্য একটা ভ্যারিয়েবল নেব, এটা হচ্ছে সাম, ইনিশিয়াল এটা 0 থাকবে। তো এখন যদি সবগুলা স্টিকের মানে সবগুলো স্টিকের লেন্থ কত হয় সেটা বের করার জন্য একটা ফর লুপস ইউজ করব, স্টিক্স। তো সাম প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু এস। তো এই সামের ভিতর কী আছে, আমাদের সবগুলো স্টিকের লেন্থের হচ্ছে যোগফল আছে। আচ্ছা, তো এখন আমাদের এখানে একটা কন্ডিশন অ্যাড করতে হবে, যে কন্ডিশনটা এরকম যে ধরলাম আমাদের সবগুলো যে স্টিক আছে স্টিকের যোগফল আসলো হচ্ছে আমাদের 10। তো সবগুলো স্টিক মিলে আমাদের লেন্থ কত আসতেছে, লেন্থ আসতেছে হচ্ছে আমাদের 10। তো লেন্থ যদি 10 হয় এটাকে কি আমরা কোনোভাবে 4 ভাগে ভাগ করতে পারবো? এটাকে তো কোনোভাবে আসলে 4 ভাগে ভাগ করা পসিবল না। এটাকে আসলে কোনোভাবে 4 ভাগে ভাগ করা পসিবল না, মানে ইকুয়াল 4 ভাগে ভাগ করা পসিবল না। এটা হয়তো 2 পয়েন্ট সামথিং হচ্ছে অ্যান্সার আসবে, 2 পয়েন্ট সামথিং এরকম অ্যান্সার আসবে আর কি। তার মানে আমাদের যে সামটা এখানে আসতেছে, এখানে যে সামটা আসতেছে এটাকে 4 দিয়ে ভাগ করার পরে যদি আমাদের ভাগশেষ 0 না থাকে, তার মানে আমাদের সেই সবগুলো স্টিক মিলেও আমাদের আসলে একটা স্কোয়ার বানানো সম্ভব না। যেটা এখানে বললাম আর কি, যে এখানে যদি আমাদের সবগুলো স্টিকের লেন্থ যদি আমাদের 10 হয়, এবং সবগুলো স্টিকের লেন্থ যদি 10 হয় এবং সবগুলো স্টিকে তো আমরা 4টা সাবসেটে ভাগ করতে হবে, তো 4টা সাবসেটে তো ইকুয়াল লেন্থে ভাগ করতে হবে। তো ইকুয়াল লেন্থে ভাগ করা মানে কি, আমাদের 4 দিয়ে ভাগ দেওয়ার পরে আমাদের কি হবে, 4 দ্বারা ভাগ দেওয়ার পরে আমাদের কি অবস্থা হয়, 4 দ্বারা ভাগ দেওয়ার পরে আমাদের ভাগশেষটা কত আসতে হবে, 0 আসতে হবে। যদি ভাগশেষটা 0 না আসে তাহলে আমাদের কি স্কোয়ার বানানো আসলে কি পসিবল না। তো এই কন্ডিশনটা এখানে অ্যাড করব যে ইফ সাম ইকুয়াল টু 0 যদি না হয়, 4 দ্বারা ভাগ দেওয়ার পরে যদি 0 না হয় ভাগশেষ, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফলস রিটার্ন করব। তো এইখানে তাহলে আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আসতেছে,
টার্গেট, এটাকে প্রত্যেকটা বাহু বা এখানে আমি বলছিলাম এক্স, এখানে বলতেছি টার্গেট ইজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই 4। ওকে, তো এবার আমরা একটা কাজ করব যে এখানে কিন্তু আমাদের ডুপ্লিকেট এলিমেন্ট থাকার একটা পসিবিলিটি আছে, কারণ এখানে কিন্তু আমাদের বলা নাই যে সবগুলো ম্যাসি স্টিকের লেন্থ হচ্ছে ইউনিক হবে। আমাদের এক একটা ম্যাসি স্টিক্সের লেন্থ এক এক রকম, এরকম মধ্যে বলা নাই, সেম লেন্থের অনেকগুলো ম্যাসি স্টিক থাকতে পারে। তো ধরলাম আমরা একটা হচ্ছে এইখানে ধরলাম এখানে একটা হচ্ছে আমরা সাবসেট বিল্ড করতেছি, মানে এটা হচ্ছে একটা আমাদের সাবসেট আর কি, এটা একটা আমাদের সাবসেট। এই সাবসেটের ভিতরে সবগুলা এলিমেন্টের যোগফল আমাদের কত হইতে হবে, টার্গেটের সমান হইতে হবে, এই টার্গেট ভ্যারিয়েবলের সমান হতে হবে। তো এইখানে আমাদের কিছু এলিমেন্ট আছে, এইখানে আরও এলিমেন্ট আছে, এরপরে আছে হচ্ছে আমাদের 2, এইখানে আছে হচ্ছে আমাদের 2, এবং তারপরে আমাদের আরও বেশ কিছু এলিমেন্ট আছে, মানে এই 2 এর আগে আমাদের কিছু এলিমেন্ট আছে আর কি। তো যাই হোক, তো এইবার আমাদের এই সাবসেটের ভিতরে এই 2টা ইউজ করলাম। 2টা ইউজ করার পর দেখলাম যে আমাদের এই সাবসেটের টোটাল যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের কী হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের টার্গেট ভ্যালুটাকে এক্সিট করে যাচ্ছে, মানে টার্গেট ভ্যালুর বেশি হয়ে যাচ্ছে। মানে আমরা যদি এই 2টাকে যদি আমরা এই সাবসেটে অ্যাড করি, তাহলে আমাদের যে সাবসেটের ভ্যালুটা সেটা টার্গেটের ইকুয়াল হইতেছে না। বা এরকম কোনো কেস হইতে পারে যে এই 2টাকে যদি আমরা এই সাবসেটে অ্যাড করি, বা এই সাবসেটে অ্যাড করার পর দেখা যাচ্ছে এরকম হলো যে আমাদের 4টা ইকুয়াল সাবসেটও বিল্ড করা পসিবল হইতেছে না, মানে এই টুকে এই সাবসেটে অ্যাড করলে আমাদের 4টা সাবসেট ইকুয়ালি বিল্ড করা পসিবল হইতেছে না। তখন আমাদের কী করতে হবে, এই 2টাকে আমাদেরকে এই সাবসেটকে অ্যাড করব, এই সাবসেটে কিন্তু আমাদের কি অ্যাড করা যাবে না। তখন আমরা কী করব, তখন এইখান থেকে আমরা কী করব, ব্যাক ট্র্যাক করব। তো ব্যাক ট্র্যাক করলেই তো ধরলাম এই এলিমেন্টটা আমরা নেওয়ার পরে দেখলাম যে এটা যদি আমি এখানে নেওয়ার পরে আমাদের সাবসেটটা আসলে বিল্ড করা যাচ্ছে না, আমাদের টার্গেট ভ্যালুটার মান হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। মানে টার্গেট ভ্যালুটার মান যেমন আমাদের এক্সাম্পলে আমাদের কত ছিল, 2 ছিল, মানে প্রত্যেকটা ভ্যালুর মান ছিল 2, কিন্তু এই 2টা যদি আমরা এই সাবসেটে অ্যাড করি তাহলে আমাদের এই টার্গেট ভ্যালুটার মান হচ্ছে ধরলাম হচ্ছে 4 হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে এই 2টা আমরা এই সাবসেটে নিতে পারতেছি না। যদি না নিতে পারি তখন আমরা কী করবো, এখান থেকে হচ্ছে ব্যাক ট্র্যাক করবো। ব্যাক ট্র্যাক করার পরে আমরা হচ্ছে পরের এলিমেন্টে আসলাম। তো পরের এলিমেন্টটাও কিন্তু আমাদের 2। তো আগে 2 যদি আমাদের এই সাবসেটে না আসতে পারে তাহলে এই 2 তো এই সাবসেটে এসে কোনো লাভ নাই, কারণ আমরা এর আগে দেখছি যে 2 ভ্যালুটা এখানে যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের কন্ডিশনটা ব্রেক করতেছে। তার মানে এই 2টাও আমাদের কি দরকার নাই। তার মানে এখানে যদি ডুপ্লিকেট এলিমেন্ট থাকে এবং ডুপ্লিকেট এলিমেন্টগুলো যদি আমরা একটু স্কিপ করতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরো অ্যালগরিদমটা একটু মানে অপটিমাল ওয়েতে হচ্ছে কাজ করবে। তো সেই জন্য আমরা এই ডুপ্লিকেট এলিমেন্টগুলোকে এক জায়গায় আনার জন্য, যে ডুপ্লিকেট এলিমেন্টগুলোকে সেই জন্য এক জায়গায় আনবো, যে দেখলাম যে এই 2টা এই জায়গায় নিলে আমাদের আসলে আমাদের সাবসেট বিল্ড করা যাচ্ছে না, বা আমাদের পুরো মানে জিনিসটা হচ্ছে ব্রেক করা যাচ্ছে, যে আমরা 4টা সাবসেটে ভাগ করতে পারতেছি না। যদি আমরা এই 2টা এই সাবসেটে নিয়ে নিই তাহলে এই 2টার ক্ষেত্রে তো সেম কাজই হবে। তার মানে এই 2টা যদি বাই চান্স এইখানে না থেকে যদি এইখানে থাকতো, এইখানে থাকতো, তো তার মানে এই যে এইখানে থাকলে আমাদের এইটা চেক করা লাগতো, মানে তারপরে এলিমেন্ট আবার কিন্তু আমরা এখানে 2টা চেক করা লাগতো, 2টা চেক করে এখানে আবার চেক করা লাগতো যে এটা আমাদের সাবসেটে নিতে পারবো কি পারবো না। তখন দেখতাম আবার সব ক্যালকুলেশন করার পরে দেখতাম কি যে না, আমাদের এই 2টা এই সাবসেটে নিতে পারতেছে না। তার মানে এইখানে কিন্তু আমাদের ডাবল ক্যালকুলেশন করা লাগতেছে, এইখানে একবার 2 এর জন্য করা লাগতেছে, এইখানে একবার 2 এর জন্য করা লাগতেছে। তো এই জিনিসটা ফিক্স করার জন্য আমরা যেটা করতে পারি যে এইখানে আমরা পুরো এটাকে শর্ট করে নেব। শর্ট করে নিলে সুবিধা কী হবে, আমরা যে সেম এলিমেন্টগুলো থাকবে, সেম ভ্যালুর এলিমেন্টগুলো কী থাকবে, সেম ভ্যালুর এলিমেন্টগুলো কিন্তু পাশাপাশি হয়ে যাবে। যেমন এখানে আমাদের 2 কিন্তু পাশাপাশি হয়ে যাবে। আমাদের এই পুরো অ্যারেটাকে যদি আমরা শর্ট করি তাহলে আমাদের এই 2টা 2 পাশাপাশি চলে আসবে, 3টা 3 পাশাপাশি চলে আসবে, 2টা 1 পাশাপাশি চলে আসবে। তখন কি আমরা ডুপ্লিকেট এলিমেন্টগুলোকে স্কিপ করতে পারবো। তো সেই জন্য আমরা পুরো অ্যারেটাকে হচ্ছে আমরা শর্ট করে নেব। শর্ট করে নেওয়ার পরে আমরা পুরো অ্যারেটাকে হচ্ছে রিভার্স করব। এখন শর্ট করে নেওয়ার পরে পুরো অ্যারেটাকে যদি আমরা রিভার্স করি তাহলে আমাদের আরেকটা সুবিধা আছে। সুবিধাটা কীরকম, যে আমাদের ধরলাম হচ্ছে আমাদের টার্গেট ভ্যালুটার মান হচ্ছে ধরলাম হচ্ছে আমাদের 7। তো শর্ট করার পর দেখলাম যে আমাদের প্রথম এলিমেন্টটার ভ্যালুই হচ্ছে 8, তারপরে হচ্ছে আমাদের 7, তারপরে আছে হচ্ছে আমাদের 5, তারপরে হয়তো আছে হচ্ছে আমাদের 1, এরকম আছে। তো প্রথম এলিমেন্টের ভ্যালু যদি আমাদের 8 হয়, তো 8 দ্বারা কি আমাদের কোনো একটা বাহু হচ্ছে বিল্ড করা পসিবল, কারণ আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হবে হচ্ছে আমাদের 7-এর বেশি হবে না। মানে আমাদের 8 টি মানে কত, টি মানে হচ্ছে এক্স মানে কী ছিল, আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল। এখন কোনো একটা বাহুর দৈর্ঘ্যই যদি 8 হয় বা কোনো একটা ম্যাসিস্টিকের লেন্থে যদি 8 হয়, তাহলে 7 লেন্থের কোনো বাহুই তো আমাদের বিল্ড করা পসিবল না। আর আমাদের এখানে বলা ছিল আমাদের সবগুলো ম্যাসিস্টিক ইউজ করতে হবে।
তো সেই জন্যে আমরা যদি এটাকে শর্ট করে নেওয়ার পরে আমরা যদি রিভার্স করে নেই তাহলে আমাদের লার্জেস্ট যে ভ্যালুটা আছে সেটা প্রথমে চলে আসবে, এবং সেইটা যদি প্রথমে যদি দেখি যে এই ভ্যালুটা আমাদের এই টার্গেট ভ্যালু চাইতে বড়, তার মানে এই ম্যাসেজটিকগুলো দিয়ে আমাদের আসলে স্কোয়ার বানানো পসিবল না, তখন ইনস্ট্যান্টলি আমরা হচ্ছে ফলস রিটার্ন করে দিতে পারবো। তো এখানে আসলে আমাদের তাহলে দুইটা কাজ করা লাগতেছে, একটা হচ্ছে আমাদের এটাকে শর্ট করা লাগবে আর একটা হচ্ছে আমাদের রিভার্স করা লাগবে। তো প্রথমে যদি এটাকে আমি শর্ট করে নিই, এখানে rs ডট শর্ট স্টিক্স, তারপর কী করতে হবে, তারপর হচ্ছে রিভার্স করতে হবে। তো রিভার্সের জন্য আমি একটা সেপারেট মেথড বানিয়ে নেব, এটা জাস্ট কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট কোনো একটা অ্যারেকে হচ্ছে রিভার্স করে দেবে, সিম্পল জিনিস। তো এখানে আমাদের একটা লেফট পয়েন্টার থাকবে, লেফট ইজ ইকুয়াল টু 0, রাইট ইজ ইকুয়াল টু নামস ডট লেন্থ -1। এখানে একটা হোয়াইল লুপ ইউজ করব, হোয়াইল লেফট স্মলার দেন রাইট। তো এখানে আমাদের লেফট সাইডে যে এলিমেন্ট আছে এবং রাইট সাইডে যে এলিমেন্ট আছে জাস্ট সোয়াপ করতে থাকবো। তো এখানে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিব, নামস লেফট, সো নামস লেফট ইজ ইকুয়াল টু নামস রাইট, মানে তারপরে যেটা করতে হবে নামস রাইট সেটা আমাদের টেম্প, তারপরে লেফটে ইনক্রিমেন্ট করে দেব আর রাইটটা হচ্ছে ডিক্রিমেন্ট করে দেব। ওকে, তো আমাদের রিভার্স মেথড হয়ে গেছে। তো আমরা এটাকে প্রথমে শর্ট করে নিচ্ছি, এবার হচ্ছে আমরা রিভার্স করে নিব স্টিক্স। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের যে রিকার্সিভ যে মেথডটা আছে বা যেটা রিকার্সিভলি আমরা যে কাজগুলো করতেছিলাম সেটা করার জন্য আমাদের রিকার্সিভ মেথডটা হচ্ছে বানিয়ে নিব। তো এটা হচ্ছে আমাদের বুলিয়ান টাইপ হবে, এটার নাম দেব ইজ স্কোয়ার, এটা সিম্পল দিতে পারি সলভ। তো এখানে আমরা কি পাস করব, এখানে পাস করব আমাদের স্টিকের যে লেন্থগুলো দেওয়া আছে ওইটা। আচ্ছা, এখানে আমাদের যেহেতু 4টা বাহু গঠন করতে হবে, তো আমরা টোটাল কয়টা বাহু গঠন মানে বানাইলাম সেটা জানার জন্য আমরা এখানে একটা ভ্যারিয়েবল পাস করে দেবো, এটার নাম দেব হচ্ছে আমরা কি নাম দেওয়া যায়, আচ্ছা এটার নাম কে দিয়ে দিলাম। আর কারেন্টলি আমরা যে সাবসেটটা হচ্ছে বিল করব বা প্রত্যেকবার আমরা যখন একটা সাবসেট বিল করব ওই সাবসেটের টোটাল লেন্থটা কত হবে সেটার জন্য আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল নেব কারেন্ট লেন্থ। ওকে, আরেকটা হচ্ছে আমাদের একটা ইন্ডেক্স ভ্যারিয়েবল লাগবে। ওকে, তো এখানে আমরা চেক করব প্রথমে যে ইফ কে ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তো ইনিশিয়ালি এখানে আমরা কে এর ভ্যালুটা 4 পাস করে দেব। যদি কোনোভাবে কে এর ভ্যালুটা 0 হয় তার মানে কি আমরা 4টা ভাগ হচ্ছে বানাই ফেলছি, ইকুয়াল 4টা ভাগ বানাই ফেলছি, আর ইকুয়াল 4টা ভাগ বানাই ফেলে এখানে হচ্ছে আমরা ট্রু রিটার্ন করে দেবো, রিটার্ন ইজ ইকুয়াল টু ট্রু। আচ্ছা, এইখানে আমরা এই কারেন্ট লেন্থ এই ভ্যারিয়েবলটা আমরা কারেন্ট লেন্থ না দিয়ে আমরা এটা কারেন্ট সাম দিতে পারি, জিনিসটা আরও তাহলে ভালো হয় আর কি। কারেন্ট সাম মানে কি আমরা হচ্ছে যে সাবজেক্টটা হচ্ছে বানাচ্ছি সেটার হচ্ছে টোটাল সামটা আসলে কত। আচ্ছা, তো এখানে চেক করবো যে ইফ কারেন্ট সাম এর ভ্যালুটা যদি আমাদের টার্গেটের সমান হয়ে যায়, টার্গেটের ইকুয়াল হয়ে যায়, তার মানে আমরা কি একটা সাবসেট পাইছি, যে সাবসেটের সবগুলো এলিমেন্টের যোগফল কী হয়েছে আমাদের টার্গেটের সমান হয়েছে। টার্গেটটা কি আমাদের এক্সের সমান ছিল, এক্স মানে কি আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তার মানে আমাদের একটা সাবসেট পেয়ে গেছে। একটা সাবসেট পেয়ে গেলে আমরা হচ্ছে বাকি সাবসেটগুলো খোঁজার জন্য আমরা হচ্ছে আমাদের এখানে আমাদের এই মেথডটা আবার কল করে দেব। তো এখানে কি পাস করে দেবো স্টিক্স, এখানে তো আমরা যেহেতু একটা সাবসেট পেয়ে গেছি তার মানে এখানে কে -1 করে দিব, আর কারেন্টস আমরা আবার হচ্ছে 0 করে দেবো। 0 করে দিতেছি সেজন্য আমরা নতুন একটা সাবসেট খুঁজতেছি, সেই নতুন সাবসেটটা আবার তো 0 থেকে শুরু করতে হবে। আর কে -1 কিসের জন্য, যে আমরা হচ্ছে একটা সাবসেট যেহেতু পেয়ে গেছি তো বাকি সাবসেটগুলো খুঁজতে হবে, তো একটা সাবসেট যেহেতু পেয়ে গেছি সেজন্য কে -1 কারেন্ট সাম ইজ ইকুয়াল টু 0 আর আইডিএক্স ইজ ইকুয়াল টু 0 করে দেবো। ওকে, এরপরে যেটা করতে হবে যে এখানে আমরা একটা হচ্ছে ফর লুপ নিব, ফর ইন্ট I is equal to idx I smaller than n I plus plus।
আচ্ছা, প্রথমে যেটা চেক করতে হবে যে আমরা তখন একটা করে এলিমেন্ট পিক করতে হবে, পিক করে আমাদের হচ্ছে সাবসেট অ্যাড করতে হবে, বা ওই এলিমেন্ট বাদে অন্য একটা এলিমেন্ট হচ্ছে আমাদের সাবসেট অ্যাড করতে হবে। তো এলিমেন্ট পিক করার আগে আমাদের দেখতে হবে এটা আসলে আমাদের ডুপ্লিকেট এলিমেন্ট কিনা, বা এই এলিমেন্টটা আগে আমাদের অন্য কোনো সাবসেটে মানে ইউজ হয়েছে কিনা। কারণ আমাদের হচ্ছে একটা ম্যাসেজটি কিন্তু একবার ইউজ করা যাবে। তো একটা ম্যাসেজটিক দিয়ে আমরা হচ্ছে অলরেডি একটা বাহু হচ্ছে একটা স্কোয়ারের একটা বাহু হচ্ছে বানাতে এক জায়গায় ইউজ করে ফেলছি, তাহলে ওই ম্যাসেজটিকটা তো অন্য কোনো জায়গায় ইউজ করা যাবে না। এই জিনিসটাও চেক করতে হবে যে আমরা কারেন্টলি যে ম্যাসেজটিক নিতেছি এই ম্যাসেজটিকটা অন্য কোনো জায়গায় ইউজ হয়েছে কিনা, বা এটা কোনো ডুপ্লিকেট এলিমেন্ট কিনা। ডুপ্লিকেট এলিমেন্ট হলে তাহলে হচ্ছে এর আগে যেটা দেখালাম আর কিছু ডুপ্লিকেট এলিমেন্ট হলে কী কী প্রবলেম হতে পারে সেই জিনিসগুলো এখানে হচ্ছে চেক করতে হবে। যে এখানে চেক করতে হবে যে ইফ I is greater than 0 হয় অ্যান্ড is taken I minus 1, মানে প্রিভিয়াস এলিমেন্টটাও যদি ইউজ না হয়ে থাকে, অ্যান্ড sticks I is equal to sticks I minus 1 হয়। এখানে আসলে কী বলা হয়েছে যে আমাদের প্রিভিয়াস যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টটা যদি ইউজ না হয়ে থাকে এবং কারেন্ট এলিমেন্টটা প্রিভিয়াস এলিমেন্টের যদি সমান হয়, যেটা যে এখানে বলছিলাম যে আমাদের প্রথমে ধরলাম কয়েকটা এলিমেন্ট আছে এখানে, তারপরে আছে হচ্ছে আমাদের 2, তারপরে আছে হচ্ছে 2 এবং তারপরে আমাদের আরও হচ্ছে কিছু এলিমেন্ট আছে। তো এইখানে হচ্ছে আমরা একটা সাবসেট বিল্ড করতেছি। বিল্ড করার সময় দেখলাম যে এই 2টা যদি আমাদের এই সাবসেটে অ্যাড করি তাহলে আমাদের একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা কী করলাম, ব্যাক ট্র্যাক করলাম করার মানে কি, আমরা এই 2টা কিন্তু আমরা কোনো জায়গায় ইউজ করি নাই, ইউজ করতে গেছিলাম যে দেখলাম একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তো সেই জন্য ইউজ না করে আমরা কী করলাম, ব্যাক ট্র্যাক করে হচ্ছে এখানে ব্যাক ট্র্যাক করছি। তার মানে কি এই 2টা কিন্তু আমাদের ইউজ হয় নাই। 2টা যদি ইউজ না হয় আমরা হচ্ছে পরের এলিমেন্টে গেছি। পরের এলিমেন্টে যা দেখলাম কি এই এলিমেন্টটার আগের যে এলিমেন্টটা আছে, আগের এলিমেন্টটা কিন্তু ইউজ হয় নাই, এবং কারেন্ট যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটা আমাদের যে প্রিভিয়াস যে এলিমেন্টটা আছে, প্রিভিয়াস এলিমেন্ট কত 2 এবং কারেন্ট যে এলিমেন্ট আছে 2, এই দুটো কিন্তু সমান। এটাই কিন্তু এখানে চেক করা হয়েছে যে প্রিভিয়াস যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা ইউজ হয় নাই এবং কারেন্ট যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটা প্রিভিয়াস এলিমেন্টটা যদি সমান হয় তাহলে হচ্ছে এই এলিমেন্টটা হচ্ছে আমরা ইউজ করতে পারবো না। আর এইখানে হচ্ছে আরেকটা হচ্ছে কন্ডিশন চেক করতে হবে। তো এটা একটা কন্ডিশন গেল। আর একটা কন্ডিশন যেটা চেক করতে হবে যে ইজ টেকেন আই, মানে এই এলিমেন্টটা যদি অলরেডি ইউজ হয়ে থাকে কোনো জায়গায় সেজন্য হচ্ছে এটা হচ্ছে এখানে ইউজ করা যাবে না। অর কারেন্ট সাম প্লাস স্টিক্স আই, মানে আমরা যে কারেন্ট যে স্টিকটা আছে সেই স্টিকটা আমরা হচ্ছে কারেন্ট যে সাবসেটটা বানাইতেছি সেই সাবসেটের সাথে অ্যাড করলাম। অ্যাড করার পরে টোটাল যে সামটা আসে সেই সামটা হচ্ছে আমাদের টার্গেটের চাইতে বড় হয়ে গেল। তার মানে কি, আমাদের যেটা বলছিলাম যে আমাদের টার্গেট যদি থাকে হচ্ছে বাই এনি চান্স আমাদের টার্গেট হচ্ছে আমাদের 2, টার্গেট যদি 2 হয় তো এইখানে আমরা আরেকটা এলিমেন্ট অ্যাড করলাম, বা আমরা যে সাবসেটটা আছে সেই সাবসেটের টোটাল কারেন্ট সাম হচ্ছে 1 আছে। তো আমাদের টার্গেট হচ্ছে 2, তো এইখানে যদি এই সাবসেটের ভিতরে আরেকটা এলিমেন্ট অ্যাড করি এবং সেই এলিমেন্টটা যদি আমাদের 2 হয় তো ইন টোটাল আমাদের সামটা কত আসতেছে, সাম আসতেছে হচ্ছে আমাদের 3, কিন্তু আমাদের টার্গেটটা কত 2। তার মানে কি এই 2টাকে আমরা নিতে পারবো, এখানে যে 2টা এই 2টা কিন্তু আমরা নিতে পারবো না। এইটাই হচ্ছে এখানে চেক করা হয়েছে। এরকম কোনো কিছু হলে এটা জাস্ট আমরা স্কিপ করে যাব, কন্টিনিউ। আর যদি এরকম কোনো কিছু এখানে কোনো কন্ডিশনটা যদি আমাদের এরকম কোনো কিছু না হয় তার মানে এই এলিমেন্টটা আমরা বা এই ম্যাসেজটা নিতে পারবো। তার মানে ইজ টেকেন আই ইজ ইকুয়াল টু ট্রু। এখন এখানে চেক করতে হবে যে কারেন্ট যে এলিমেন্টটা বা কারেন্ট যে স্টিকটা আছে এই স্টিকটা নেওয়ার পরে আমরা বাকি যে সাবসেটগুলো আছে সেগুলো হচ্ছে বানাইতে পারবো কিনা, বা এই স্টিকটা আমাদের কারেন্ট সাবসেটে নেওয়ার পরে আমরা টার্গেটে পৌঁছাইতে পারবো কিনা, এটাও তো আমাদের চেক করতে হবে। সেজন্য ইফ solve sticks k current sum plus sticks I dx plus 1, মানে এখানে কি করলাম, এখানে হচ্ছে আমরা যে কারেন্ট যে স্টিকটা আছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট সাবসেটের সাথে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের কেটাও আগের মতোই আছে, কে তো এখানে চেঞ্জ হবে না, কে তখনই চেঞ্জ হবে যখন আমরা নতুন একটা সাবসেট পেয়ে যাব যে সাবসেটটা কী হবে টার্গেটের সমান হবে।
আর আইডিএক্স প্লাস ওয়ান কিসের জন্য করছি, যে আমরা হচ্ছে পরের এলিমেন্টে চলে যাচ্ছি, যে পরের এলিমেন্টটা আমরা হচ্ছে কারেন্ট সাবসেটে অ্যাড করতে পারবো কি পারবো না, সেটা হচ্ছে রিকার্সিভলি পরের হচ্ছে রিকার্সিভ কলে হচ্ছে আমরা চেক করবো। যদি এরকম যদি এটা যদি ট্রু রিটার্ন করে, তার মানে কি আমরা হচ্ছে সাবসেট হচ্ছে বানাইতে পারছি। তো সাবসেট বানাইতে পারছি মানে কি আমরা হচ্ছে 4টা সাবসেট বানাইতে পারছি। 4টা সাবসেট বানাইতে মানে কি, তখন এখানে হচ্ছে আমরা ট্রু রিটার্ন করে দিব। ওকে, এখন কথা হচ্ছে এই এলিমেন্টটা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে ইফ কন্ডিশনের মাধ্যমে এই রিকার্সিভ কলটা হচ্ছে আমরা কল করে দিলাম। কল করে দেওয়ার পর দেখলাম কি আমরা যে কারেন্ট যে এলিমেন্টটা নিতেছি, সেই এলিমেন্টটা নেওয়ার পরে আমরা হচ্ছে আচ্ছা এখানে আইডিএক্স প্লাস ওয়ান হবে না, এখানে আই প্লাস ওয়ান হবে আর কি। এই এলিমেন্টটা নেওয়ার পরে আমরা হচ্ছে 4টা সাবসেট ইকুয়ালি হচ্ছে বিল্ড করতে পারলাম না। তো সেই ক্ষেত্রে তো আমাদের কী করতে হবে, তার মানে এই এলিমেন্টটা আমরা হচ্ছে এই কারেন্ট যে সাবসেট আছে এই সাবসেটে নেওয়ার পরে আমরা হচ্ছে 4টা সাবসেট বিল্ড করতে পারতেছি, মানে কি এই যে কারেন্ট যে এলিমেন্ট আছে এটা হচ্ছে আমরা নিতে পারবো না। তো এখানে যদি না নিতে পারি, তো স্ট্যাক এন আই ইজ ইকুয়াল টু ফলস করে দিতে হবে, এবং সবার শেষে এখানে আমরা ফলস রিটার্ন করে দিব। কোনো কিছু যদি না হয় তাহলে হচ্ছে ফলস রিটার্ন করে দিতে হবে। মানে আমরা কোনোভাবে হচ্ছে 4টা সাবসেট গঠন করতে পারতেছি না, মানে কি এখানে হচ্ছে আমরা ফলস রিটার্ন করে দেব। তো এইখানে হচ্ছে আমাদের মেথডটা যদি কল করি, রিটার্ন সলভ স্টিক্স কে এর মান কত হবে 4, কারেন্ট সাম ইনিশিয়ালি 0, আইডিএক্স ইনিশিয়ালি 0। আরেকটা কন্ডিশন এখানে অ্যাড করতে হয়, এই যে ইফ আচ্ছা এটা মনে লাগবে না, যাই হোক এটা যদি আমি এবার রান করে দেখি কি অবস্থা হয়। কম্পাইলেশন এরর, এইখানে মনে একটা হচ্ছে ব্রেকেট দেওয়া হয়নি। ঝামেলা কি এখানে, ভেরিয়েবল স্টিকলস কোন জায়গায় ভাই, আবার কি ঝামেলা এখানে। আচ্ছা এখানে আমাদের বুলিয়ান যে অ্যারেটা ছিল সেটা জাস্ট ডিক্লেয়ার করা হয়েছে, স্ট্যাক এন ইকুয়াল টু নিউ বুলিয়ান এন। এবার ডিরেক্ট সাবমিট করি। কি ঝামেলা এখানে, আচ্ছা বানান ভুল হয়েছিল আর কি। এবার আবার রং অ্যান্সার আসছে। যাক দেখি আসলে কোন জায়গায় কী সমস্যা হয়েছে বা ফিক্স করে দেখি। তো এইখানে যদি আমরা রান করি, এইখানে হচ্ছে আমাদের এক্সপেক্টেড আনসার ছিল হচ্ছে ফলস, আসছে হচ্ছে ট্রু। ওকে ও এইখানে হচ্ছে আমাদের অর হবে, কারণ এইটা একটা কন্ডিশন, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, অর এইখানে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে হচ্ছে আমরা ওই এলিমেন্টটা হচ্ছে ইগনোর করতেছিলাম, কিন্তু এখানে হচ্ছে অ্যান্ড দিয়ে দিয়েছিলাম আর কি। এবার কি অবস্থা হয়, হ্যাঁ এবার হচ্ছে অ্যাকসেপ্টেড হয়েছে। তো এইটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন আর কি। আজকে এই পর্যন্তই।